তো গাইজ এইখানে কিন্তু আমার টিমমেট আমার ছেড়ে চলে যেতেছে। ইনশাল্লাহ আমারও স্বপ্ন আছে আমি একদিন কিন্তু প্রো প্লেয়ার হবো। গাইজ দেখো বল, এটা কোনো কথা? গাইজ কি রিকুল রানা দিছে! ও মাই গড গাইজ, তার কাছে কি ছিল এটা? বল দিয়ে ক্লোজ রেঞ্জে মারা দিছি। তো গাইজ দেখো তার টিম মানে স্কোয়াড ওয়াইড আউট করে ফেলছি। তো এইখানে দেখো গাইজ ইনশাল্লাহ আমরা কিন্তু ফোন প্লেয়ার, তাও নর্মাল ফোনে খেলি, গেমিং ফোনে খেলি না, এতটা ভালো মোবাইলে খেলি না। তো দেখো গাইজ এইখানে এর সাথে ফাইট কেমন লাগছে ফলে এতটা ক্লোজ রেঞ্জে। দেখো গাইজ এখানে আমি একটা বটের মতো কাজ করে দেখো বসে রয়েছি আলসি, মানে বসে রয়েছি দেখো ধাক্কা দিয়েছি, আমি ডাউন হয়ে গেছি। তো এনিমিটা একটু বট ছিল। দেখো তোমাদের তালতো বোন আর কি, তোমরা যারা যারা ফেম করবো আমার কাছে নাম্বার দেবে। তো দেখো গাইজ এই শর্ট গান আর উড ফিগার হাত দিয়ে দেখো আমার কিন্তু ফার্স্ট টাইম গাড়ি দেখাবে রান করছে ভুলে, আমি দুটোগুলোর মধ্যে দিচ্ছি এবং প্যাকটা আমার হবো। তো তারা বন প্যাকটা জ্বালানি, আমার কিন্তু হিল কাটতেছে না, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। জুন কিন্তু কোথায় এখন দেখো অনেক দূরে চলে গেছে জুন, আর আমার ছোটো ভাই দেখো কোথায়, সে গাড়ি দেখো গাছ তার সাথে সে আমার গাড়িকে মারতেছে, আবার গাড়ি নিয়ে ভাগতে গেছে কিন্তু সে মারা খাইছে। তো দেখো গাছ এইখানে আমার কিন্তু 5টা কিল হয়ে গেছে। তো একটু মিস করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এইদিকে দেখেন আমরা ম্যাচে নামতেছি, ফার্স্টে তো যা দেখছেনই। তো এইদিকে দেখেন ফার্স্ট টাইম আমরা কিন্তু গ্রেভিয়ার্ডে ল্যান্ডিং করতেছি। তো এইখানে নামার পর প্রথমত কোনো এনিমির সাথে এরকম ফাইট হয় না, এনিমি দেখিও না। তো লাস্ট একটু পরে দেখা হয় আমার ছোটো ভাইয়ের সাথে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই এখানে কাট করতেছি। এইখানে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ফেরাফলটা নিছি, আর ফেরাফলা তো পুরস্কার অবশ্যই লাগবে। আর এমপি ফাইভটা চালামো ভাবছিলাম, এমপি ফাইভটাতে একটা মানে স্ক্রিনে তো একটা সিঙ্গেল রেট অফ ফায়ার আছে, বুলেট ফার্স্ট বাড়বে। তো এমপি ফাইভের মাইরগুলো তো তোমরা একটু আগে দেখছো, দেখো এমপি40 এখানে এমপি40 আমার হেড লাগে, তো এমপি40 ফালা রাখছি, তো কোনো ব্যাপার না। তো এদিকে ফার্স্ট টাইম দেখে নিচ্ছি এনিমি আছে কিনা নাই। তো এদিকে আমি আমার ছোটো ভাইয়ের কাছে যাবো, এদিকে ছোটো ভাইয়ের কাছে নাকি একটা এনিমি আছে। তো আমি এনিমিটাকে পারলে কিলটা চুরি করতে পারতাম, কিন্তু আমি কিলটা চুরি করি না, আমার ছোটো ভাইটাকে নিতে দিই। তো দেখো কোনো ব্যাপার না, সে কঠিন আকারে কিন্তু এনিমিটার সাথে ফাইট করতেছে, ওটাই দেখতে পারতেছে। ফাইট করো, কিলটা আমি কিন্তু শুরু করি না, আমি ফার্স্ট টাইম দেখতেছি। সে নাকি বলছে এখানে 2টা ফ্ল্যাট, তো আমি ফার্স্ট টাইম আরেকটা ফ্ল্যাট ভাগতেছি কিনা সেটা দেখতেছি। তো এইদিকে দেখি সে একটা ডাউন করে ফেলছে। আমি চাইলে কিন্তু এখন তারে মানে ক্লিয়ার না করে কিন্তু কিলটা চুরি করতে পারতাম, সে কোথাও ভাই ক্লিয়ার করে দিছি। তো এরকমটা তোমাদের কার কার টিমমেটের সাথে হয়, তোমরা যারা যারা পরিচিত খেলে সেটা অবশ্যই কমেন্ট করে বলবা। যে দিমিত্রি সোনিয়ার কারণে তো কী রে ঘাস কে মারতেছে, দিমিত্রি সোনিয়ার কারণে তো বাই খেলাই যায় না, মানে এগুলা কী বলবো। তারপরে আমাদের ক্যারেক্টারগুলো কেমন, আমাদের ক্যারেক্টারগুলো কি ভালো কিনা এটা অবশ্যই বলবো, কারণ আমরা যে ক্যারেক্টার নিয়ে খেলি এইসব ক্যারেক্টার নিয়ে কিন্তু ইউটিউবাররাও খেলে। তো আমি তো এখন ইউটিউবারই হই নাই, কারণ আমার এখনও 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না। তো গাইজ আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে একটা কপলিং করে দেবেন। তো সবাই দেখতে থাকেন ভিডিও লাস্ট পর্যন্ত, লাস্টে কিন্তু অনেক মজা হয়। আমি কিন্তু বিয়েটা নিতে পারি না, 1v2 হয়ে যায়, আমি একটারে ডাউন করি কিন্তু আরেকটা ফ্লার কাছে আমি মারা খাই। কীভাবে মারা খাই সেটাও তোমরা অবশ্যই দেখবা। ভাবছিলাম জাতা দিলে কিন্তু আমি বিয়েটা নিয়ে নেবো। তো এদিকে আমি জাতা জুতা দিয়েও কানা কামানা, এই যে একটা ফ্লার নামছে, দাঁড়াও গাইস, কোনো ব্যাপার না, দেখুন আমাদেরকে নতুন বল দিছে, এই যে ডাউন হয়ে যাবে গাইস। দেখো গাইস এরকমভাবে তোমরা কারা এনিমির সাথে নির্যাতন করে মারছো অবশ্যই কমেন্ট করে বলবা। দেখছো 48 করে ড্যামেজ দিতেছে ফেরাফল আরও ফাস্ট ফায়ারিং। তো দেখো গাইস দেখতে থাকো, এখানে আমার একটা কিল হয়েছে, আমার কিন্তু এই ম্যাচে 8টা কিল হয়, দেখতে থাকুন। আর গেরিনা আমাদের এই যে এগুলো দিছে দেখছো কি কঠিন, এটা মানে বলার মতো না। যারা জোন পুশ করে তাদের জন্য, যারা জোনের বাড়িকে রিভাইভ করে তাদের জন্য এটা কিন্তু খুব উপকারী, কে ক্যারেক্টার নিয়ে যারা খেলে। তো এদিকে দেখতেছি আমার ছোটো ভাই মারা যাবে, আমি ছোটো ভাই বলতেছে দেখো অলরেডি সে কিন্তু একটা ডাউন করছে। তো গাইজ দেখা একটু পরে সে কিন্তু শুয়ে দিয়ে, তো আমি তার রিভাইভ করার জন্য আবার নেমে গেছি, এদিকে যাই না, ভাবছিলাম তারা কভার দিতাম, দেখি সে মরে গেছে, তো আবার তার রিভাইভ করতে হইব। তো কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো গাইজ, আমি তো লাইভে বলতে পারতেছি না, আজিম গেমিং ভাই তো লাইভে বলে, তা আমার তো লাইভ করার মতন সেই সামর্থ্য নাই। তো সেই জন্য ডাইরেক্ট ফোনে বলতেছি, অবশ্যই কমেন্ট করে বলেন কে কোন জেলা থেকে দেখতেছেন, আমি চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিও কিন্তু লাস্টে অনেক মজা হবে, অবশ্যই তোমরা দেখতে থাকো। গাইজ দেখো এখানে 2টা গাড়ি দেখছো, এই গাড়ি পাওয়ার জন্য গাইজ মাস্টার মানে বিয়ার র্যাঙ্ক খেলাই যায় না। এরই একটা সুপার মিডি পাইছি, যাক আল্লাহর হচ্ছে আলকাতরা ভালো হচ্ছে, সেই জন্য পেয়ে গেছি। তো এইদিকে আমার ছোটো ভাই কইলো যে তার কাছে নাকি একটা এনিমি আছে। তো দেখো গাছ এনিমিটারে মাইরে আমি আমার ছোটো ভাইটার আবার মেরে দেয় কীভাবে রিভাইভটা দিই দেখো। তো দেখো আমি একটু ফার্স্ট টাইম কনফিউজ আছি, কারণ এনিমির কাছে মারা গেলে তো হবে না। দেখো অলরেডি আমার ছোটো ভাই দিকে শুয়ে দিয়ে গেছে, আমার ফার্স্ট যাই দেবো তারা মারার জন্য, অলরেডি ডাউন করে ফেলছি। এরকমটা কিন্তু খুব কম হয়, আমি কিন্তু কোথা থেকে তারা কিন্তু পাওয়ার দিয়ে কিন্তু আমি আবার তারা এইভাবে করছি, সে কিন্তু মরে গেছে এনিমিটারে মাইরা। তো এইরকমটা কিন্তু তোমার কাছে কেমন লাগছে অবশ্যই বলবা, কমেন্ট করে বলবা। দেখো গাইজ আমরা কিন্তু এখনও জুনের বাইরে আছি, জুনের ভিতরে যাওয়ার পর দেখো গাইজ সে তার কাছে মেডিকেট নেই, এখন আমি আবার তার মেডিকেটও দিব, মেডিকেট অলরেডি দিয়ে দিছি মনে হয়। হ্যাঁ এই যে এইখানে হবে যে রিয়েল ফাইট, তোমরা ফার্স্ট টাইম যে থাম্বনেল শর্ট ভিডিও দেখছো এইখানে হবে যে সেই ফার্স্ট
ভিডিওটা এখানে কিন্তু আমার 2 কিল থেকে 5 কিল হয়ে যায়, মানে এখানে আমি একাই 3 কিল করি। তো আমার একটা কিল কিন্তু আবার ছুরিও হয়ে যায়, সেটাও তোমরা দেখতে পারবা, দেখতে থাকো ভাই। তো এখানে আমি ফার্স্ট রানিং হওয়ার জন্য এটারে ফাটাই ফুটাই দিলাম, গেরিনা জায়গা জায়গা অনেক কিছু রাখছে। তো এদিকে দেখো গাড়ি বাবা আইতেছে, গাড়ি বাবা। তো এইদিকে অনেকগুলো এনিমি আছে, মানে কোনটা ধরে কোনটা মারবো মাথায় কিছু দৌড়তেছে না। তারা ওইদিকে গাড়ি আসছে, আগে গাড়ি থেকে বা ছেলে দেখছো মাস্টার টাকার একটা ধাক্কা খেলে আমি পিছন মারা গিয়ে যেতাম। তো এইদিকে দেখো ভাই একটা ফ্ল্যার, ফোনটা একটু লাইক করে বসে দেখো গাইজ, তোমরা একটু বুঝতে পারবা। গাইজ আমি কিন্তু হেডশটে ট্রাই করছিলাম, তো ভাই গ্লোয়াল পড়ে না, দেখছো আমি কিন্তু গ্লোয়ালে ট্রাই করছি, তোমরা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবা আমার গ্লোয়ালটা কিন্তু স্লোলি পড়ছে। তো অলরেডি কিলটা আমি পাইছি, যাক তাহলে তো আর কোনো ব্যাপার না। তাহলে আমি দুটো স্কোয়াডের মানে দুটো প্লেয়ারকে আবার এখানে মারবো। তো গাইজ দেখতে থাকো, এদিকে আর একটু ঘোরাঘুরি করে আমার ছোটো ভাই মাস্টার ট্রাকটা নিয়ে আমার এখানে একা করে ফেলা দিয়ে যেতে দেখো গাইজ। ও মাই গড গাইস, তারে ফেরাপল দিয়ে কি হেডশটটা না লাগছে গাইস। তার কাছে MP40 ছিল, আমি MP40 চালাবো না, আমার MP5টাই চালাবো। এটা একটা ফার্স্ট আমি গেম খেলার মানে গেমে জয়েন দেওয়ার পর বিয়ারে ঢুকার পরে মানে একটা নিট করছি MP5 নিয়ে চালাম। তো MP5 তো ম্যাক্স পাই না, তো একটু পরে দেখবো আমি একটা আর্সেনাল দেখতে কি MP5 ম্যাক্স নিয়ে নেবো, তারপর বাইকটা চিনি দেবো ভাই। 8টা কি 9টা কি তোমার কাছে কেমন লাগতেছে, এটা এতটা সহজ কথা না বিয়ে র্যাঙ্কের মধ্যে না, মাস্টারে থাকা অবস্থায়। দেখো গাইস আফা চলে আসছে, ওই যে ফার্স্ট চলে গেছে আপা। আপা এত সহজে কি আমার মারতে পারবা? দেখো গাইস আমার কাছে তো মরা যাবো না, আর অ্যাকুরেট ভাবে কঠিন একটা ফ্ল্যাগ করে ফেলছি। তো এখন কিরে আফা গাড়ি চালাবি, তোর লাইসেন্স দিচ্ছে কে রাখো? এই আফা কি সমস্যা না, আফার এখন অনেক ভিতর দিয়ে মেরে লাইছে আফা। আফা বেশি একটু পাকনামি করছে, যেখানে আমরা ছেলে মানুষ সেখানে তুমি বেটি মানুষ আসার দরকার আছে, তুমি আবার এসে আমার গুতগুতি করতেছো, যাও ফিশন মেরে দিচ্ছি এখন উড়ে চলে যাও। তো কোনো ব্যাপার না, তো গাছ জাস্ট প্যারা নাই, কোনো প্যারা নাই জাস্ট। তো গাছ দেখো 7 মিনিটের ভিডিও হয়ে গেছে অলরেডি, আমি তো বকর বকর করতে গালে খানা ধরে গেছি, কিন্তু আপনারা তো আমার ভিডিওটাকে লাইক করছেন না। তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে ফেলেন, আর যারা যারা দেখতেছেন এতদিন দেখছেন বা তাদের জন্য অন্তর অন্তর থেকে ভালোবাসা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখেন এদিকে আমার ছোটো ভাইটা আবার মরে যায়, আরে আবার আমি আবার জুনের বাইরে যাই, এখান থেকে কষ্ট মষ্ট করে বাচ্চা জুনের বাইরে তারা আমি আবার দেখো ফার্স্ট টাইম কিন্তু আমি তারা কভার দেওয়ার জন্য একটু কভারে নামছি চেক করে দেখো। আমার ফেরাফল বুঝি না ফার্স্ট টাইম কিন্তু গাছ এই কী হেডশট কী ড্রাইভার এত রিকো দিলে হয় বলো। তারা গাছ তারে কভার দিতে দেখছো, সে এরে মাইরা সে মরে গেছে, আমি তার গুলাম পারি না তারা কভারটা দিতে। আমার কাছে 1100 টোকেন আছে, ফার্স্ট টাইম উপর ফ্লারগুলো দেখছি, উপর ফ্লারগুলোর কাছে মারা খাওয়ার আগে আমার যাইতে হবে তার রিভ করার জন্য। এখন ভাবতেছি কি করি, তারপর দেখো গাছ তারা আমি জুনের বাইরে যাই কিন্তু এখন রিভ করবো। তো দেখো অলরেডি আমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য চলে আসছি, তারে এখন রিভাইভ দিয়ে দিছি। আর আমার হেলথের অবস্থা দেখতে পারতেছো অনেক তাড়াতাড়ি কাটতেছে, তো এইদিকে তাড়াতাড়ি করে যেতে হবে। আর আমার এই প্যারামোটা ফালাই গ্রোজা নিতে হবে, তবে গ্রোজা আমার যে রিকোলটা দিচ্ছে মানে মাঝে টাদের মনে নাই, এই জন্য মানে কষ্ট লাগছে কিন্তু গাইজ। ও তো এখানে আমার ছোটোটা আবার নামছে, দেখবো আমার ছোটো বেটা কিন্তু লাস্টে আবার বলতে হবে সে এক এক আমার খেলা দেখবো। তো আমার কিন্তু 5 কিলো পরে 8 কিলো মানে কষ্ট লাগে খুব একটা, মানে হার্ড সিচুয়েশন থেকে আমি বিয়েটা নিতে পারি না। 1v2 হলে তো তোমরা বুঝতে পারতেছো আমার সাথে কী হয়, আমি কিন্তু ইজি খেলা না, জাস্ট একটা নর্মাল ফোন প্লেয়ার, কিন্তু আমি জাস্ট কীরকম খেলছি আপনারা সেটা কম করে বট হলে বট বললেন আপনারা, যেরকম তার কাছে যেরকমটা মনে হয়, কারণ সবাই তো আর প্রো প্লেয়ার না, সবাই তার বটও না। ফ্ল্যাটটা মনে না কোনো ব্যাপার না, ফ্ল্যাটটার স্কটকে আমি খাইয়ে দিব, এটা কোনো ব্যাপার না, একটু পরে তো এখানে ফ্ল্যাটটা নাই, এর কভারে চলে গেছে। তো আমি সামনে অলরেডি লোকেশন দেখছি যে ড্রোনটা চালাইছি, দেখুন ড্রোনটা ওখানে যায় কিন্তু বাস্ট করে, ড্রোনটা ওখানে যায় কিন্তু বাস্ট করব। দেখেন এই যে এই যে এই যে এখানে আমার সাথে একটা কিন্তু ছোটো মোটো ভালো লেভেল একটা ফাইটে, দেখেন আমি কিন্তু নেমে গেছি। তো গাইস দেখেন চিটে গ্লুয়াল ওর ফ্ল্যাটটারে কিন্তু আমি ডাউন করে দিয়েছি, এটা কিন্তু ড্যামেজ এটা আছে প্যাক হয়ে গেছে। তো গাইস আমার 6 কিল হয়ে গেছে, এর সাথে আমার সাথে একটু লাফালাফি হয়ে গাইস দেখেন আমি কিন্তু উপরে আছি, আমার থেকে হেডশট খাওয়ার কথা। এখন হেডশট লাগে না, ওখান থেকে একটা প্লেয়ারে মারতেছে, গাড়ি বাবা গাড়িটা লাগিস না আমার গাইস, কিরে কে মারে এরকম, ও মাই গড। দেখছো গাইস সব কার্ড আলাইতেছে। গাইস আমরা কিন্তু পিসি প্লেয়ার না, মোবাইল প্লেয়ার, তোমাদের কাছে একটু সব এভাবে বাচ্চাটা কভারটা নিয়ে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। এদিকে আমার 6 কিল হয়ে গেছে,
6 কিল হয়ে গেছে, কিন্তু আমার 9 কিল হওয়ার কথা। আমার কিন্তু সরি গাইজ, আমার লাস্ট 1v2 সিচুয়েশন হয়, ওখানে তো আমি এনিমি কিলটা ক্লিয়ারই করতে পারি না, সেজন্য কিল স্ট্রিকটা হয় না। তো সেটা দেখতে পারো গাইজ। গ্রোজা যেটা গেরিনা আমাদেরকে ফ্রিতে এখন রেজেতে দিতেছে, এটা কিন্তু জাস্ট জোস। কিন্তু এখানে আমার ভালো হেডশট লাগার কথা, হেডশট লাগানো। এখানে কিন্তু 2টা প্লেয়ার আসলো গাড়ির মধ্যে। এটা কিন্তু যে মেশিন গান যেটাতে আমার গ্লোয়াল ফাটাইছে, ওইটার প্লেয়ারটারে কিন্তু মেরে দিছে। এইখানে আমার সাথে একটা খুব হার্ড একটা সিচুয়েশন দেখো গাইজ তোমাদের জন্য। আজকে বিয়ার ম্যাচটা অনেক কষ্ট করে কিন্তু নিয়েছি। অলরেডি আমি কিন্তু আমার স্বপ্নের সেই গানটা পাই গেছি, MP5 ম্যাক্স করা। সমস্যা নাই, অলরেডি 6 কিল। এটা ক্লিয়ার করার জন্য যাবো না, আমার ছোটো ভাই কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে জুনের মধ্যে, তো সমস্যা নেই। তো এইদিকে আরেকটা গাড়ি বাবা চলে আসছে। গাড়ি বাবাটার মারার জন্য আমি কিন্তু ইনচেন্ট একটা মানে উত্তেজিত হয়ে রয়েছি। কীভাবে কী করি মানে মাথা ধরতেছে না, কারে মারবো কারে কী করবো। গোরোজার এমনই নিতেছি। 7 কিল আমার হয়ে গেছে গাইস। তো এইখানে এনিমি আছে আরও 6টা, মানে আমি বাদে 5টা। তো গাইজ একটা তো ছনিয়ে জ্বালা দিছি, টিম ওয়ান হয়ে গেছে। তো গাইজ অলরেডি আমার কয় কিল, আমার 8 কিল হয়ে গেছে গাইজ। এখানে এনিমি আছে আমি বাদে 4জন, মানে এক স্কোয়াড গোড়া আছে সম্ভবত। আর মনে কি না না আরো 2 স্কোয়াড আছে নাকি, এই তো হ্যাঁ 2টা মিলে একটার মারা দিছে নাকি। এক স্কোয়াডের একটা আছে আর 2টা আছে, আর আমি একটা আছি। তো এইদিকে আমার সাথে লাস্টে কি হয় বাইরে ভাই, মানে মাথা নষ্ট করা একটা সিচুয়েশন। মন চাইছি তখন যে কি করি গেরি নেই এভাবে, আমি মানে ভুইয়াটা নিতে পারিনি, ইচ্ছা করে মানে মিস্টেক হয়ে গেছে ভুইয়াটা। দেখো গাইজ বড়োটা এত বাজে কারে মারি, বড়োটা এনিমিকে এমলক করে ফেলছি। এদিকে আমার ছোটো ভাই করতেছে না ভাই আপনি পাথরে কভার দাম। তো আমি কইছি যে এখানে নিচে আসলে আমি মারা দাম, তো একটু ডাইনে যাই। তারপরে দেখো আমার সাথে কি রাস্টানা হয়। তো অলরেডি দেখতে পারতেছো ম্যাপের মধ্যে তারা কিন্তু অনেক ফাইট করতেছে দেখো। আর জুনটা অনেক ছোট হয়ে গেছে, আমি পুরো জুনের মধ্যখানে আছি। এদিকে আমার আর তস হয়েছে না, মানে এক কথা হচ্ছে কি মানে সহ্য হইতেছে না এখানে দাঁড়িয়ে থাকা। তো সেই জন্য আমি অলরেডি আবার ফাইট করার জন্য চলে যাইতেছি, মানে মন চাইতেছে যে রাশ করে ফাইট করি। এই যে 1v2 সিচুয়েশন অলরেডি গাইজ হয়ে গেছে। এইটা কিন্তু হেডশট খায় কিন্তু মরে না। তো গাইজ তোমরা একটু ড্যামেজ চেষ্টা করো। যেগুলো কারা ড্যামেজ দিছি এটা কোনো কথা? তো গাইজ এই যে দেখো লাস্ট সিচুয়েশনটা তোমরা কিন্তু একটু মিস করো না। আমার ছোট ভাই কইছিল যে গ্রেনেড মারার জন্য, গ্রেনেড নেওয়ার আগে কিন্তু তারা চলে আসছে অলরেডি। তো এইখানে গাইজ দেখো আমি পুরোটা ইঞ্চেন একটা মুহূর্ত হয়ে গেছি গাইজ। আমার কিন্তু ড্যামেজ দিতে আমি দিই নাই। এটা কোনো কথা? তো গাইজ এইভাবে করে মরে গেলাম। তো তোমাদের কাছে গাইজ কেমন লাগছে ম্যাচগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো আমার আইডির লেভেল এতটা বেশি না, মোবাইলটা কি মোবাইলে খেলি তোমরা জানার চেষ্টা করবো অবশ্যই। অলরেডি আমার 7202 হয়ে গেছে। আমার কাছে ছিল 94টা লাইক, একটা ম্যাচ খেলে কি 6টা লাইক না পাইছি না 8টা, এটা কোনো কথা? সমস্যা নাই গাইজ। তো এদিকে দেখো আমার মাস্টার স্টেক হয়েছে যাই কয়টা, মাত্র 8টা এই সিজন মিলাইয়া। 6টা 2টা 8টা। সিএস আমি খেলি না, সিএস কম খেলি। এখন কয় স্টারে আছি, 27 স্টারে আছি। তো আর কি দেখাবো। তো গাইজ যারা যারা অবশ্যই আমার ভিডিও দেখছেন অন্তর থেকে ভালোবাসা নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। ছোটো ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।